নাসিরাবাদ বিপ্লব উদ্যানের অপোজিটে আপনারা জানেন সেখানে এই ধরনের কিছু ময়লা পড়ে আছে, সেখানকে আমরা একটা দৃষ্টিনন্দন একটা এসটিএস আমরা তৈরি করে দেব। কাজে আমরা মনে করি যেখানে যেখানে আমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করছি এবং সেখানে আমরা কাভার দেওয়া এসটিএসগুলো আমরা তৈরি করছি এবং এই ধরনের 12টা স্পট আমরা লোকেট করেছি। তা আশা করছি আমরা আমাদের যে সৌন্দর্য বর্ধনের এখানে যে বনায়ন এবং গাছ লাগানো এবং শহরটাকে সুন্দর করা, এই কাজগুলো অলরেডি আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা দেওয়া শুরু করেছি। 14টা ওয়ার্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে আর বাকি ওয়ার্ডগুলো পর্যায়ক্রমে আমরা দিতে থাকি। দীর্ঘদিন ধরে আপনাদের বর্জ্য থেকে সম্পদের যে রূপান্তরের যে একটা প্রকল্প ছিল সেটাও পরিকল্পনা, সেটা আপনারা জানেন সেই পরিকল্পনাটা চলছে। বর্জ্য থেকে সম্পদ, বিশেষ করে ওয়েস্ট টু এনার্জি, এই ধরনের আমরা ইতিমধ্যে জাপান অ্যান্ড কোরিয়া যৌথ উদ্যোগে একটি কোম্পানি আমাদের সাথে সাইনিং হয়েছে, তারা দ্রুত এই কাজগুলো করবে। এর মধ্যে আপনারা জানেন অন্য অনেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে এসেছিল, ফাইনালি জাপান কোরিয়ার যে এটা আছে তারা ইনশাল্লাহ হয়তোবা আমাদের সাথে দ্রুত কাজ শুরু করবে এবং আমরা আশা করছি এটা যদি হয়ে যায় তাহলে পরে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। আর আমরা মনে করি যে সবারই দায়িত্ব আছে, এখানে আমার সাথে শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দরা আছেন, এখানে শহরবাসীরা আছেন, দোকানদাররা আছেন। আমি তাদেরকে বলতে চাই যে শহরটাকে ভালোবাসেন, এই শহর আমাদের সবার। আমরা দেখেছি যে গতকালকে আপনারা দেখেছি আগ্রাবাদে আমি গিয়েছি, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে, সেখানে সব সময় বিদেশিরা আসে, বিভিন্ন বিজনেসম্যানরা আসে, বিভিন্ন দেশের বিজনেস ফোরামের লোকজন আসে এবং এমবেসির লোকজন আসে। তারা আসলে আমাদের সম্বন্ধে একটা বাজে ধারণা নিয়ে যাচ্ছে এবং ব্যবসায়িক দিক থেকে তখন আমাদের শহরটা ইনফ্যাক্ট দুর্বল হয়ে যাচ্ছে। তা আমি যেটা মনে করছি যে তাদেরকেও আমরা সেখান থেকে একদম উচ্ছেদ করব না। আমরা সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদেরকে সেখানে আমরা বসতে দিব না। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত তারা সেটা নাইট মার্কেট হিসাবে চালু করবে এবং এভাবে চট্টগ্রামের যে কমার্শিয়াল সেন্টার আগ্রাবাদ সেটাকে আমরা একটি ডিসিপ্লিনের জায়গায় নিয়ে যাব এবং এই ব্যাপারে আমাদের শ্রমিক নেতৃবৃন্দরা সর্বাত্মক সাহায্য করছে। আমি আশা করি তাদের সবার সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমি এই শহরটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। সবাই মিলে যদি আমরা সার্বিকভাবে এই শহরটাকে ভালোবাসতে পারি তাহলে আমরা এই ক্লিন সিটি করাটা আমাদের জন্য বিশেষ কিছু না। আর বিপ্লব উদ্যান নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বিপ্লব উদ্যান যেটা আমাদের যে প্ল্যান ছিল, সেই বিপ্লব উদ্যান সবুজ একটি পার্ক হবে এবং সেখানে ওয়াকওয়ে হবে। এটা নিয়ে কোনো ধরনের রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং এটা নিয়ে কোনো ধরনের তৎপরতা কিংবা কথা বলার অপচেষ্টা করার কোনো সুযোগ নেই। আমি স্পষ্ট বলতে চাই, আমি যেটা দ্ব্যর্থকণ্ঠে ঘোষণা করেছি এটা অবশ্যই সবুজ পার্ক হবে। তবে সেখানে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা স্মৃতি আছে, আই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি নতুন প্রজন্মের জানার জন্য। সেখানে আমরা একটা ঐতিহাসিক কিছু বক্তব্য সম্বলিত, কিছু জাতীয় পতাকা সম্বলিত কিছু সেখানে থাকবে, কিছু সৌন্দর্য সেখানে থাকবে, যাতে করে আমরা সেটাকে বিপ্লব উদ্যান হিসাবে সারা পৃথিবীর মানুষ সেটাকে রিকগনাইজ করতে পারে। আপনারা জানেন এগুলি আমরা সকালের দিকে অ্যাডাল্টিসাইড এবং লার্বিসাইড সলিউশন স্প্রে করা হয় আর বিকেল 4টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফগার মেশিন স্প্রেয়িং করি এবং এটা দিয়ে কিছু কেমিক্যাল আমরা সেখানে দিয়ে থাকি। তো আলটিমেটলি আমি যেটা করছি সেটা হচ্ছে একের পর কিছু মেডিসিন দিয়ে আমি সেটাকে চেষ্টা করছি মশার ওই রিসার্চ যেভাবে করে সেভাবে যে অ্যাডাপ্টেশন যাতে না হয় সেই জন্য ওষুধগুলো আমি দ্রুত পরিবর্তন করছি। এখন আমরা যে ওষুধটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শিকাগোর একটা রিসার্চ সেন্টারের এই মেডিসিনটা বের করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা বাকুলিয়া, কোতোয়ালি, হালিশহর এবং পতেঙ্গা, বাইজিৎ সহ বেশ কয়েকটি জায়গায় এক্সপেরিমেন্ট করেছি। আমরা দেখেছি বেশ চমৎকারভাবে সেখানে উইদিন শর্ট টাইম মশার লার্ভাগুলো ধ্বংস হচ্ছে। কাজে এই ওষুধটা আমরা উইদিন শর্ট টাইম ইন্ট্রোডিউস করছি, কিন্তু কাজ করছে। আমরা ওই যে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছি এবং প্রায় 41 ওয়ার্ডের এগেনিস্টে 400 জন অ্যাপ্লাই করেছে। তো যাদের ডিজাইন ভালো হচ্ছে, যারা গাছ বেশি লাগাতে পারবে, শহরটাকে সবুজ করতে পারবে, গ্রিন করতে পারবে এবং তাদেরকে আমরা দায়িত্ব দিব এটা দেখভাল। এই জায়গায় যারা দায়িত্ব পাবে তারা এগুলোকে দেখভাল করবে।